32,000 চাকরি বাতিল, কি রায় দিলেন হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বিচারপতি তব্রব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র 11 সেপ্টেম্বর 2025 এ 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের মামলায় আলোচনা করে। মামলাটি মূলত 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে 32,000 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ ওঠে। অভিযোগ ও অংশীদারদের যুক্তি চাকরিহারেরা প্রার্থীদের আইনজীবীরা দাবি করেন। সিঙ্গল বেঞ্চ অতীত রায়দানকারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঠিক পদ্ধতি মেনে রায় দেননি। প্রার্থীদের বক্তব্য সুনির্দিষ্টভাবে শোনা হয়নি এবং সিবিআই তদন্ত স্বচ্ছতার ঘাটতি রয়েছে। পর্ষদ ও রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, দুর্নীতির প্রমাণ ও সাক্ষী উপস্থাপনা করা হয়নি। হাইকোর্টের পর্যবেক্ষণ ও প্রশ্ন উঠেছে। হাইকোর্টের বেঞ্চ প্রশ্ন তুলেছেন, তদন্ত প্রক্রিয়ার গতি কোথায়? সিবিআই কখন এই মামলার তদন্ত শেষ করবে? নিয়োগের মেধা তালিকা প্রকাশ করার পদ্ধতি কি আইন মেনেছিল? সিঙ্গল বেঞ্চ রায়ের পদ্ধতির ন্যায্যতা কি? প্রার্থীদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছিল? পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও OMR সিট ও বরাদ্দকৃত সংস্থার কার্যকারিতার স্বচ্ছতা কেন আগে প্রার্থীদের অবহিত করা হয়নি? বেঞ্চ স্পষ্ট করেছে যে যতক্ষণ না তদন্ত শেষ হয় এটা নির্ধারণ করা যাবে না কে দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে এবং কে স্বাভাবিকভাবে যোগ্য। তারা এটাও জানিয়ে দিয়েছেন যে এই সিদ্ধান্ত শুধু চাকরি বাতিল বা বজায় রাখার জায়গার প্রভাব ফেলবে না, প্রার্থীদের পরিবার, রাজ্যের শৈক্ষিক ব্যবস্থাকেও প্রভাব পড়বে। আজকে এই পর্যন্তই আপডেট, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।